উনি ভাষণ দিচ্ছেন, বর্ণনা করতেছেন, কথা বলতে কি না? আবু জাহেল বলতেছে বাতিজা কয় কি? হযরত আবু বকর সিদ্দিককে ডেকে আনলো। আবু বকর সিদ্দিক বলল, এটা কি আল্লাহর হাবিব নিজে ওনার নুরানি জবান থেকে বলেছেন? আবু জাহেল বলল, এটা আমি বলতে যাবো কেন? এটা তো তোমার দুস্থ মুহাম্মদ নিজ থেকে বলেছে। আবু বকর বলে দিলেন, শুনো, যদি আল্লাহর হাবিব উনি উনার নুরানি জবান থেকে যদি উনি বলেন, আর কেউ মানুক আর না মানুক, কেউ জানুক আর না জানুক, কেউ বুঝুক আর না বুঝুক, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর বিশ্বাস করি। আবু বকর জিজ্ঞাসা, তুমি বিশ্বাস করলা যে কেমনে? তোমার কেমনে মনে হইল মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে 40 দিন সময়, আসতে আর 40 দিন সময়? তোমার বন্ধু তো খালি এই পর্যন্ত শেষ করছে না, আর কি করছে? এক প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশে গেছে, সপ্তম আকাশে গেছে, আবার রাত্রির কিছু অংশে আবার ফিরে আসলো। এটা কেমনে সম্ভব? হযরত আবু বকর বলে, আমি তো এর থেকে আরো বড় কিছু বিশ্বাস করছি। বলে কেমনে? আরে উনি তো কোসে গেইছে আর আইছে। উনি যে বললো একজন সৃষ্টিকর্তা আছে, আসমান একজন বানাইছে, জমিন একজন বানাইছে, ওনার একজন বানাইছে, আমার একজন বানাইছে, একজন আল্লাহ আছে, এটা তো আমি না দেখে আর আগে বিশ্বাস করছি। যে আল্লাহ বিনা ফিলারে এই আসমানটা দাঁড় করায় রাখছে, যে আল্লাহ ওনারে বানাইছে, আমারে বানাইছে, এটা যদি বিশ্বাস করি, এই আল্লাহ নিতে পারবে না কেন? যিনি এই আয়াতে কারিমার প্রারম্ভে বলেছেন সুবহান, যিনি আশ্রয় করিয়েছেন, যিনি সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার অক্ষমতা থেকে যিনি পুত পবিত্র, তিনিই তো হচ্ছেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, সবাই বলে যেটা কেমনে সম্ভব? মূসা নবী তো আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি তোমাকে দেখবো। কোরআনুল কারীমে 9 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা